হাসিনা যেভাবে বলতো যে বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভেসে গেছে, কিন্তু জল ঢাকা এসে দেখি জল ঢাকার একটা মেইন রোড সামান্য বৃষ্টির পানিতে ভেসে গেছে। তাহলে শেখ হাসিনা এতদিন যা বলছে এগুলো তো ফালতুবাজি ছিল নাকি? 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তাদের নেতৃত্বে বাংলাদেশে আরেকটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি হিসেবে নীলফামারী জেলার জল ঢাকাতে এসেছি। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে কিছু কথা বলতে এসেছি। বিগত সময়ে বছরের পর বছর ধরে রাজনীতির নামে ভাওতাবাজি আমরা দেখছি, রাজনীতিবিদের নামে লুটপাটকারী চাঁদাবাজকে আমরা দেখছি। আগামীর বাংলাদেশে এগুলো আমরা আর দেখতে চাই না। বিগত বছরগুলোতে আমরা এমন অনেক রাজনীতিবিদ দেখেছি যারা নির্বাচনের আগে আপনাদের পকেটে পিছন থেকে 500 টাকা ঢুকিয়ে দিয়ে বলে তাহলে কাল ভোটটা মুখ দিস। এই লোকগুলোর মুখে এই টাকাটা আগামীর বাংলাদেশে ছুঁড়ে মারতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এই চাঁদাবাজ, এই সিন্ডিকেটকারী, এই ধান্দাবাজ আপনাকে ওই কয়েকটা টাকা দিয়ে আগামী 5 বছরের জন্য ছিঁড়ে নেয়। এই ধান্দাবাজ, ওই দুশ্চরিত্র আপনাকে কয়েকটা টাকা দিয়ে 5 বছরের জন্য আপনার মুখটা বন্ধ করে দেয়। এই বাংলাদেশে বিগত বছরগুলোতে আমরা অসংখ্যবার দেখেছি টাকা দিয়ে মনোনয়ন কেনে তারপরে ক্ষমতাসীনদের সহায়তায় জোর করে মার্কার দাপটে ইলেকশনে জিতে আসে। অনেক ভালো মানুষ ইলেকশন করতে পারে নাই, অনেক ভালো মানুষ ইলেকশন করেও জিততে পারে নাই। এতদিন ধরে আমরা দেখেছি, আপনার জল ঢাকা আপনারা দেখেছেন, একজনের পর একজন ধমক দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, মানুষের টাকা খেয়েছে। আপনারা কথা বলতে পারেন নাই কেন? কারণ যদি কথা বলেন, যদি আপনাদের সমস্যা হয়, একটা জিনিস মনে রাখবেন, যদি সমস্যা হয় এটা যদি চিন্তা করেন তাহলে ওই লস্করা একদিন আপনার গলা চেপে ধরবে, ওই লস্করা একদিন আপনার মাথায় উঠে যাবে। এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। খুনি হাসিনাকে প্রশ্রয় দিতে দিতে খুনি হাসিনা এই অভ্যুত্থানে 1000-এর অধিক মানুষকে খুন করেছে। আপনারা যদি প্রশ্ন দেন, এই জল ঢাকার অনেকে ধীরে ধীরে খুনি হয়ে উঠবে, এই সুযোগ দেওয়া যাবে না। একটা জিনিস মনে রাখবেন, মানুষ যদি ভালো হয়, সে যেই মার্কার হোক, যেই দলের হোক, তাকে আপনার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে হবে। যদি আপনি দল দেখেন, এ বিএনপির, এ জামায়াতের, এ এনসিপির, এই দল দেখে ভোট দিলে ভালো মানুষরা তাদের জায়গা থেকে উৎসাহ হারিয়ে ফেলবে। ভালো মানুষ যদি এই 3 দলের যে কোনো দলের হয় ভোট দেন, সমস্যা নাই। ভালো মানুষ যদি আমার দলেরও মানুষটা ভালো না হয়, ভোট দেওয়ার দরকার নাই। নতুন বাংলাদেশ